নমস্কার। আমার আপনার সকলের আমাদের কথা চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং অন্তরের ভালোবাসা। আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমার নিবেদন রবির রবি, কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রবর্ত। বিশ্বভারতী আজ আপোস করেছে সোনাঝুরির সাথে। এমন অনেক কিছুই ঘটছে যা বিশ্ব মানবতায় আঘাত হানছে। 25শে বৈশাখ মানেই শুধু সঞ্চয়িতার ধুলোঝাড়া নয়, রবি ঠাকুরের নাচ, গান, নাটক, আলোচনা সভা নয়, শাড়ি, পাঞ্জাবি, কানের দুল, হার প্রতিযোগিতায় আছে সবাই। ডিজিটাল জগতে ফেসবুক, ইনস্টাগ্রামও যুযুধান প্রতিপক্ষ। উদ্যোক্তাদের মাথার ঘাম পায়ে পড়ছে ঠান্ডা হলের বুকিং নিয়ে। তীব্র তাপপ্রবাহে সাজগোজ, জুঁইফুল যদি যায় মিইয়ে, শুনতেই হবে শিট, এভাবে ভালো অনুষ্ঠান হয়? রবি দাদু কেন জন্মালে না বলো তো শীতকালে? সেলফি তোলার হাটের মাঝে জানতে চাই রবি ঠাকুর কে? আ বেঙ্গলি পোয়েট। গর্বিত উত্তরে চোখ কপালে। বাংলা ভাষার জয় জয়কার এদের মুখেই ঘোরে। অনেক লেখার অভিযোগেও বিদ্ধ হলেন ঠাকুর। দর্শকাসন পূর্ণ করতেও অনেক আপোস করতে হয়। জেঠ যুগের ব্যস্ত শিল্পীরা শুধু নিজের অংশটুকু জানে। হায় রে, হারিয়ে যাচ্ছে আলতো খোপায় গুনগুন সুর। হারিয়ে যাচ্ছে খোলা মাঠে রবীন্দ্র নজরুল। হারিয়ে যাচ্ছে বছর ভরের রবি তপস্যা। রঙিন গ্লাস হাতে নিয়ে ঠান্ডা ঘরে বসে গবেষণায় ব্যস্ত সবে রবি ঠাকুর নিয়ে। আমার, তোমার, সবার প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। এই রইল আমার রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আর একটা কথা বলি, যদি আপনাদের শুনে ভালো লাগে তবে অন্যকে শোনবার সুযোগ করে দেবেন। তাহলে আমাদের কথা চ্যানেল উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে আরও লিখবার, আরও বলবার। ধন্যবাদ। আজ আসি। নমস্কার।